পৃথিবীর সবকিছুই বদলায়, ঠিক তেমনই ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি সবকিছুই পাল্টে যায় সময়ের সাথে সাথে। এই যে দেখছেন মাস্কাট ড্রাইভিং স্কুল, এটিও হারিয়েছে তার এক সময়ের চিরচেনা জৌলুস। আর নেই আগের মতো সেই গ্রহণযোগ্যতা, কারণ ড্রাইভিং শিক্ষা দেওয়ার মতো এখন তালিমওয়ালাদের অভাব নেই। তাদের একসময় যে মূল্যায়ন ছিল, একসময় যে কদর ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, সেটি আর আগের মতো নেই। কথাগুলো এই জন্যই বলছি, আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারেন, পরিবর্তিত পরিস্থিতি আপনি যদি মানিয়ে নিতে না পারেন, তাহলে বেশি দিন টিকে থাকা, পরিবর্তিত পরিস্থিতিতে বেশি দিন টিকে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাই পরিস্থিতি যেমনই হোক, হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে হবে, না হলে পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে নিতে হবে, নিজের ব্যবসাকে পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে। যদি পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকেন, আপনি এক সময় জমিদার ছিলেন, সেই জমিদারি বর্তমানে আর চলবে না। যতটুকু শুনেছি, প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা, কিছুদিন আগে তিনি মারা গেছেন। তো ওনার যে কর্মচারীগুলো ঠিক মতো তাদের বেতনও দিতে পারছে না, মানে বিভিন্ন খরচ, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন খরচ থাকে, সেই খরচ দেওয়ার পরে কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এমন পরিস্থিতি কিন্তু আমাদের অনেকের জীবনে ঘটে। এমন পরিস্থিতি আমাদের করণীয় কি হওয়া উচিত, আমরা তখন অনেকেই বুঝতে পারি না। এই পরিস্থিতিতে ধরেন এই জায়গাটা যদি মালিকের নিজের হয়, তাহলে তিনি এখানে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, অথবা এখানে যে গাড়িগুলো আছে, পাশাপাশি যে জিনিসপত্রগুলো আছে, সেগুলো বিক্রি করে অন্য ব্যবসায় শিফট করতে পারেন। মন্তব্য করে জানাতে পারেন এমন পরিস্থিতিতে আপনি কি করতেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।